2026-এর বিধানসভা ভোটে খারাপ ফলের দায় রয়েছে তাঁরও। তিনি সেই দায় এড়াতে পারেন না, তাই তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রবিবার 24শে মে মধ্যমগ্রামে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান বারাসাতের সাংসদ। তবে একই সঙ্গে নাম না করে এদিন দলীয় সাংসদ কল্যাণ ব্যানার্জিকে নিশানা করেন কাকলি ঘোষ দস্তিদার। প্রসঙ্গত, সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে, ওই পদে আনা হয় কল্যাণ ব্যানার্জিকে। কালীঘাটের বৈঠকে এই সিদ্ধান্তের পরই এদিন বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকুলি। এদিন নাম না করে তিনি বলেন, যারা মহিলাদের মর্যাদা দিতে পারে না তাদের আধিপত্য মানব না। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পার্লামেন্টে বসে কাঁচা খিস্তি করছে এইসব নারী বিদ্বেষী মানুষদের আধিপত্য মানতে পারছি না। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ, তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে। আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে। শুধু বক্সিকে দিয়েছি। সবটাই আছে। কাকলি ঘোষ দস্তিদার জানান, তিনি তার ইস্তফাপত্র দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন। রবিবার 24শে মে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি সামনে আনেন তিনি। মধ্যমগ্রামে সাংবাদিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার বলেন, আমি স্বচ্ছতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। স্কুলের গণ্ডি পেরোনোর আগে থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে বিভিন্ন সময় যে দুর্বৃত্তায়ন, দুর্নীতি হয়েছে তাতে আমার কোনোভাবেই সমর্থন ছিল না। এই নিয়ে আমার সঙ্গে একাধিকবার বাদানুবাদ হয়েছে। বিভিন্ন স্তরে যে অনৈতিকতা ছিল তা নিয়েও আমার সঙ্গে সংঘাত হয়েছে। আমি এই অস্বচ্ছতা বৈভাবে বিশ্বাস করি না। যদি রাজনীতি করতে হয় তাহলে মানুষের সঙ্গে মিশতে হবে। যেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে আক্রমণ করা হচ্ছে, নিশানা করা হচ্ছে, তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করেছি। এবারে নির্বাচনে এই জেলায় যে ফলাফল, তাতে সাংগঠনিক সভাপতি হিসেবে আমি দায়ভার নিচ্ছি। আমি স্বীকার করে নিচ্ছি নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি ছিল আমার দল পরিচালনার ক্ষেত্রে। তার কারণে আমি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি কাকলি দেবী। শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি ইস্তফা দেওয়ার আগে বা পরে কোনো কথা বলিনি, কারণ ওকে ফোনে পাওয়া যায় না। উনি ব্যস্ত থাকেন, খুব ব্যস্ত থাকেন, তাই বিগত কয়েক বছর ধরেই ওনাকে আর ফোনে পাওয়া যায় না। দলের অভ্যন্তরে যে নিচুতলার সঙ্গে শীর্ষ স্তরের যোগাযোগের একটা বড়সড় অভাব, তা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। প্রবীণ সাংসদের এই মন্তব্যে তা একেবারে প্রকাশ্যে চলে এলো। কি বললেন আরো কাকলি ঘোষ দস্তিদার, শুনুন। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে বৈঠকে মিলিত। আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেজন্য ওনাকে 10 বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম, উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। নাম না করে আইপ্যাক বা এই ধরনের কোনো পেশাদার এজেন্সির অভ্যন্তরীণ খবরদারির দিকেই ইঙ্গিত করেছেন কাকলি দেবী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রবীণ নেত্রীকে যেভাবে এজেন্সির কম বয়সী কর্মীদের নির্দেশ বা ধমক শুনতে হচ্ছিল, তা যে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি তা তার কথাতেই স্পষ্ট।
দলীয় সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পেছনে একটি পেশাদার ভোট কুশলী বা ভুইফোর সংস্থার অহংকার ও খবরদারিকে সরাসরি দায়ী করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের মধ্যে হঠাৎ করেই কিছু ভুইফোর সংস্থা এসে ধমক দিত। 21-22 বছরের একটা মেয়ে এসে আমাকে ধমকে যাচ্ছে। ওরা তো জানেই না যে ওরা কার সঙ্গে কথা বলছে, কার রাজনৈতিক ইতিহাস কেমন। কাকলি ঘোষ দস্তিদার আইপ্যাকের এই খবরদারিকে কেন্দ্র করে কি বলতে চেয়েছেন, শুনুন তার বক্তব্য। কোনো ভুইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। সুতরাং দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে। কোনো এদিকে কালীঘাটে ফেসবুক লাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম একদিকে রাজ্যের যে নতুন নবনির্বাচিত বিজেপি সরকার, সেই সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। একই সঙ্গে দলের মধ্যে যে এই ক্ষোভ বাড়ছে, দলের বহু নেতা নেত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তরে যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, সেই বিষয়টাও কিন্তু তৃণমূল সুপ্রিমো তার বক্তব্যে তুলে ধরেছেন। এক জায়গায় তৃণমূল নেত্রী এটা বলতে চেয়েছেন যে যাদের এই ধরনের এখন দল বিরোধী মতামত দিতে হচ্ছে, তারা দল থেকে বেরিয়ে গেলেই দলের ভালো, কারণ এরাই হচ্ছে গিয়ে দলের বেনজল, এরা যত বেরিয়ে যাবে তত দলের ভালো হবে। এই রকম বক্তব্যও কিন্তু বলতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারে কাকলি ঘোষ দস্তিদার, আপনারা জানেন যে তাকে পার্লামেন্টের যে সচেতক পদ ছিল তার, সেই সচেতক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে। এবার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা নিয়ে অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে মহিলারা। আপনারা জানেন ঠিক যেরকমভাবে কাকলি ঘোষ দস্তিদার এই মিসোজিনিস্ট অ্যাটিটিউডের কথা বললেন, ঠিক সেই রকমভাবে মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জির এই মানে একদম বলা যায় যে এই মিসোজিনিস্ট যে বিষয়টি, সেই বিষয়টির বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং মহুয়া মৈত্রও কিন্তু সামনে এনেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে তার ক্ষোভের কথা। এবং তিনি এটাও বেশ কিছু বহু জায়গায় ইন্টারভিউতে বলেছিলেন যে তার দলে এবং অন্যান্য রাজনৈতিক দলেও এই ধরনের মিসোজিনিস্ট মনোভাবাপন্ন মানুষ রয়েছেন, যারা দলে থাকাতে আদতে দলের ক্ষতি হচ্ছে। এইবারে একে একে দলের যে শীর্ষ যারা নেতারা বা পদাধিকারীরা, তারা যদি এইভাবে সরে যেতে থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেস দলটা অবস্থা কি হতে চলেছে, আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।